1945 সালের 6 আগস্ট সকাল 8টা বেজে 15 মিনিট হিরোশিমার আকাশে নামলো এক বোমা, যা চোখে দেখা যায় কিন্তু রক্ষা পাওয়া যায় না। 80,000 প্রাণ মুহূর্তেই উড়ে গেল ধোঁয়ার সঙ্গে। পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে গেল। কিন্তু এই বোমা কেন তৈরি করা হলো, কে তৈরি করলো এবং কিভাবে তা মানবতার নিয়তি পাল্টে দিল? 1939 সাল জার্মানির বিজ্ঞানীরা ইউরেনিয়ামের বিভাজনে খুঁজে পান সীমাহীন শক্তি। আইনস্টাইন এবং লিও শিলার্ড তখন ভয় পান, না জানি হিটলার পারমাণবিক অস্ত্র বানিয়েই ফেলে। তারা চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, আর সেখান থেকেই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন বিজ্ঞান প্রকল্প ম্যানহাটন প্রজেক্ট। এটি একটি বৈজ্ঞানিক মিশন যার শেষ ছিল ধ্বংসের ইতিহাস। ম্যানহাটন প্রজেক্টের প্রধান ছিলেন রবার্ট ওপেনহেইমার। তার হাতে বিজ্ঞান ছিল, হৃদয়ে ছিল দ্বিধা। তিনি বলেছিলেন, আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। তিনি বিজ্ঞান এগিয়ে নিলেন ঠিকই, কিন্তু সঙ্গে আনলেন ভয়ঙ্কর বিভীষিকা। তিনি কি জানতেন এ আবিষ্কার একদিন তার নিজেরই ঘুম কেড়ে নিবে? 6 আগস্ট হিরোশিমা, 9 আগস্ট নাগাসাকি। একটি বোমা, একটি করে শহর, কয়েক সেকেন্ডেই ধ্বংস। দুটো শহর আলোর চেয়ে দ্রুত বিস্ফোরিত হলো। তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস প্লাস। সবকিছু ছাই হয়ে যায়। তৎক্ষণাৎ 2 লাখের বেশি মানুষ নিহত হয়। বাকিরা ধীরে ধীরে ক্যান্সার ও অন্যান্য রোগে মৃত্যুবরণ করে। মানব সভ্যতা প্রথমবার বুঝলো এই বিজ্ঞান কতটা ভয়াবহ হতে পারে। যুদ্ধ শেষ হলো ঠিকই, প্রশ্ন রয়ে গেল, এ আবিষ্কার কি বিজ্ঞানকে সমৃদ্ধ করলো নাকি মানব ইতিহাসকে অভিশপ্ত করলো? রবার্ট ওপেনহেইমার পরে বলেন, আমার হাতে রক্ত লেগে আছে। পারমাণবিক শক্তি শান্তির কাজে লাগলেও এর ছায়া আজও বিশ্বকে কাঁপিয়ে দেয়। আজকের দিনেও পৃথিবীতে 13,000-এর বেশি নিউক্লিয়ার বোমা মজুদ আছে। একটি ভুল সিদ্ধান্ত মানেই সর্বনাশ। আপনি কি ভাবেন, পারমাণবিক বোম কি বিজ্ঞানের বিপ্লব ছিল নাকি এটি একটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভুল? কমেন্টে লিখুন। ইতিহাসের গভীরে যেতে কালরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।